আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা। গত ৩ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ২১ ডিসি বাধ্যতামূলক অবসরে ৪৩ কর্মকর্তা ও এসডি। এবং তৌহিদ হৃদয়ের সেঞ্চুরির পরও বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। গিলের অপরাজিত সেঞ্চুরিতে ভারতের ৬ উইকেটের জয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং প্রথমেই ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষার মর্যাদা ও ন্যায্য অধিকারের জন্য জীবন বাজি রেখে পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে বুকের রক্ত বিলিয়েছেন যারা, শ্রদ্ধায় বাংলাদেশ স্মরণ করছেন সেই বীর শহীদদের। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ২১-এর প্রথম প্রহরে স্মৃতির মিনার, চারদিকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। ভাষার জন্য লড়াই করা শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করার আগেই শহীদ মিনার অভিমুখে রাষ্ট্রের নেতৃত্বে থাকা ব্যক্তিত্বরা। ঠিক ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ১২টা ২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তিনি। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিকেরা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধা জানান। আমাদের ৫২ থেকে ৭১ হয়ে ২৪ এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দেশ স্বাধীন হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে। সেই বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি শহীদ মিনার এলাকা থেকে চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ২১শে ফেব্রুয়ারি আত্মপরিচয়ের স্মারক। ২১শে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ। ১৯৫২ সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তান সরকারের অন্যায় আবদারের কাছে নতি স্বীকার না করে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। যখনই একটি দেশের, একটি রাষ্ট্রকে চেপে ধরে স্বৈরাচারের শাসন, অবিচার, ঠিক তখনই ছাত্ররা তা রুখে দিয়ে বারবার ইতিহাসের সাক্ষী হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত থেকে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সেখানে আছেন সাদি মাহমুদ, যাচ্ছে তার কাছে। সাদি, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন?
আসলে আমি যদি কেন্দ্রীয় শহীদ মিনারের সবশেষ অবস্থা আপনাকে জানাই, এখন কিন্তু আসলে সর্বস্তরের যে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু একের পর এক আসছেন, সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানাচ্ছেন। আমি যদি আসলে আপনাকে একটু দেখাতে চাই, আপনি দেখলে আসলে বুঝতে পারবেন এরই মধ্যে কিন্তু সর্বসাধারণের ভিড় কিন্তু লেগে গেছে এবং তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমি আসলে ভোর থেকেই কিন্তু শহীদ মিনার এলাকায় অবস্থান করছি। সকালবেলা আসলে অতটা চাপ দেখতে পারিনি, বেলা যত গড়াচ্ছে এই শ্রদ্ধা জানানোর মিছিল কিন্তু তত বড় হচ্ছে, শ্রদ্ধা জানানোর সারি কিন্তু তত বাড়ছে। শুধু যে সর্বস্তরের সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন সেটি নয়, আমরা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন দেখেছি, শিশু থেকে শুরু করে তরুণ বৃদ্ধ তারাও কিন্তু একে একে আসছেন এবং শ্রদ্ধা জানিয়ে চলে যাচ্ছেন। প্রিয়াঙ্কা, আপনি জানেন যে 21শে ফেব্রুয়ারি কিন্তু বাঙালি জাতির জীবনে অবিস্মরণীয় একটি অধ্যায় এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি কিন্তু ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার সহ নাম না জানা কিন্তু আরো অনেকে, এবং তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে কিন্তু রচিত হয়েছিল আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। এবং এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাদি, ধন্যবাদ আপনাকে। বায়ান্নর চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বলেছেন, বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে পারলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। মহসিন হোসেনের ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 21-এর প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে শহীদ মিনার ও তার আশপাশের এলাকায় সমবেত নানা শ্রেণী পেশার মানুষ। ইতিহাস সম্বন্ধে ওদেরকে একদম প্রত্যক্ষ একটা ধারণা দিতে আজকে ওদেরকে নিয়ে আমরা আসলে শহীদ মিনারে এসেছি। বুঝাইতে আসছি যে আমাদের শহীদরা কত কি বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন করেছিল। প্রত্যেকটা জাতিগোষ্ঠী চায় আমরা নিজস্ব ভাষা চর্চা করতে, সেই ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে মানে আমাদের অনেক আদিবাসীদের ভাষা বিলীন হয়ে যাচ্ছে। সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো শহীদ মিনারে শ্রদ্ধা জানায়। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। 21-এর চেতনা শুধু ভাষার অধিকার আদায়ে সীমাবদ্ধ নয়, এটি সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক বলছেন রাজনীতিবিদরা। এখানে আরো ভালো ক্রাউড হইতো, যদি গণতন্ত্র থাকতো, নির্বাচী সরকার থাকতো। বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো বাংলাদেশের মানুষের আশা, বাংলাদেশের মানুষের মনন কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। এই 52 ভাষা আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে, সেটাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে। এই পরিবেশটা ছিল সেটা নাই, সবাই একটা বাক স্বাধীনতা পেয়েছে, কথা বলতে পারছে। বাংলা ভাষার সঠিক চর্চা ও বিকাশ নিশ্চিতে তাগিদ দেন বিশিষ্টজনেরা। 52 ভাষা আন্দোলন বাঙালি চেতনার এক মহাকাব্য, আর এই মহাকাব্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে দেশে কমবে বৈষম্য বলছেন এখানে শ্রদ্ধা জানাতে আসা সব স্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এছাড়া ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন সব স্তরের মানুষ। সেখানে আছেন মিথিলা নাজনীন, যাচ্ছে তার কাছে। মিথিলা, কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টাও বেড়েছে। আমি আপনার মাধ্যমে দর্শককে দেখাতে চাই যে শহীদ মিনারে আসলে কি পরিমাণ ভিড়, একদম উপচে পড়া ভিড়। এবং এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসছেন শ্রদ্ধা জানাতে, এবং যারা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে আসছেন তারা বলছেন যে 52 থেকে 24 এই পর্যন্ত সকল আন্দোলনে, বাঙালির সকল জাতীয়তাবাদী আন্দোলন, সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে 21 যেভাবে প্রেরণা জুগিয়েছে সেটি নিয়ে কিন্তু তারা স্মৃতিচারণ করেছেন। এবং এই
একুশের চেতনাকে তারা যেন মানে শুধুমাত্র আজকের দিন কিংবা এই আনুষ্ঠানিকতার মাঝে সীমাবদ্ধ না রেখে এই চেতনাকে তারা সারা বছর লালন করতে চান। এবং এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখেছি যে অনেকে এসেছেন বিভিন্ন সংগঠনের ব্যানারে, অনেকে এসেছেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে, পরিবার পরিজন নিয়ে যারা এসেছেন তারা কিন্তু ছোট শিশুদের সাথে নিয়ে এসেছেন এবং তারা বলছেন তাদের এই শিশুরা যেন বাঙালি চেতনা কিংবা বাঙালির এই যে শেকড় সেটা সম্পর্কে যেন জানতে পারে, তাদের একুশের চেতনাকে যেন বুকে ধারণ করে বড় হতে পারে, সেটিরই একটা অংশ হিসেবে কিন্তু তারা নিয়ে এসেছেন। এবং এখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে আজকে যেহেতু শুক্রবার, সেহেতু শ্রদ্ধা নিবেদনের যে বেদিটি সেটি কিন্তু কিংবা যে ঘোষণা মঞ্চ রয়েছে সেটা সকাল 11টা পর্যন্ত চালু থাকবে এবং এই সময়ের মধ্যে আশা করা যাচ্ছে যে আরো লোকজনের উপস্থিতি বাড়বে, শ্রদ্ধার মিছিল আরো বড় হবে। প্রিয়াঙ্কা। ধন্যবাদ মিথিলা আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। আওয়ামী লীগ সরকারের সময়ে গত 3 সংসদ নির্বাচনে যেসব জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে 21 জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে 43 জনকে। আগামীতে নির্বাচনে যেন কর্মকর্তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। এছাড়া সারদায় প্রশিক্ষণরত 6 শিক্ষানবিশ এএসপি-কে চাকরিচ্যুত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 2014 ও 18 সালের নির্বাচনে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কয়েকজনকে দেয়া হয়েছে বাধ্যতামূলক অবসর। যাদের চাকরির বয়স 25-এর উপরে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, আর যাদের চাকরির বয়স 25-এর কম তাদেরকে করা হয়েছে ওএসডি। 2024 সালের নির্বাচনে যারা রিটার্নিং অফিসার সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে তালিকা। জুলাই আগস্টের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগ এনে শিল্প সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সচিবালয়ে জনপ্রশাসন সচিব বলেছেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বিতর্কিত নির্বাচন পরিচালনায় প্রতিবাদ না করে তখনকার জেলা প্রশাসকরা অপরাধ করেছেন। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। একটা অফিসারের আইনের বাইরে থেকে অতিরঞ্জন হয়ে যে কাজগুলো করেছে তাদেরকেও আমরা এই আন্ডার প্রসেস এবং তারাও এই ধরনের আপনার চাকরি বিধির অধীনে যার যে সাজা এটা তারাও পাবে। ভবিষ্যতে সতর্ক থাকতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন সচিব। বার্তা দেয়া যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা শুরু হয়েছে। পৃথক আদেশে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত 40তম বিসিএস ব্যাচের 6 শিক্ষানবিশ এএসপি-কে চাকরিচ্যুত করা হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। ফিরে এলাম বিরতির পর। এবারে নেটোল টাটা কৃষি সংবাদ। নাটোরে বাণিজ্যিকভাবে বাড়ছে মাশরুম চাষ। স্বল্প জায়গা এবং অল্প বিনিয়োগ হওয়ায় জেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে এই চাষ। বিস্তারিত জানাচ্ছেন রেজাউল করিম রেজা। নাটোরের সর্বত্রই এখন চলছে মাশরুম চাষ। অল্প খরচে বেশি দামে বিক্রি হয়, তাই অনেক চাষি মাশরুম চাষে এগিয়ে আসছেন। মাশরুম কাঁচামালটা এটা আমাদের ব্যাপক চাহিদা, আর সেই সুবাদে আমাদের কৃষি অফিস থেকে একটা প্রদর্শনী প্লট দেয়, এরা যাবতীয় কার্যক্রম করে। এরা মাশরুম চাষটা খুবই একটা স্বল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা। নাটোরে উৎপাদিত মাশরুম চাষের খ্যাতি ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে চাষ পদ্ধতি জানার জন্য আসছেন অনেক উদ্যোক্তা ও দর্শনার্থীরা। এই মাশরুম চাষটা কিভাবে হয় বা কিভাবে মাশরুম ওনারা একটা শেড দিয়ে করতেছেন এটা দেখলাম।
আমরাও আগ্রহী, উদ্যোক্তা হওয়ার মতো আগ্রহী সবাই। আমরা চেষ্টা করব সিলেটে গিয়েই আমরা নতুন উদ্যোক্তাদের সাথে আলোচনা করে আমরা নিজেও সেটাতে অংশগ্রহণ করার চেষ্টা করব। জেলায় মাশরুম চাষ বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া সহ সরকারিভাবে নানা সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। বিভিন্ন জায়গায় হচ্ছে কৃষক কিষানীদের আমরা দেখে উদ্বুদ্ধ করতেছি। উদ্বুদ্ধতার মাধ্যমে আমরা 30 জনকে কিন্তু হাতে কলমে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং এই 30টা গ্রামে 30টা বাড়িতে আমাদের বিভিন্ন কেউ না কেউ কোনোভাবে হচ্ছে মাশরুম আবাদ করতেছে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে অধিক পুষ্টিগুণ সম্পন্ন এই মাশরুম চাষ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাটোর থেকে রেজাউল করিম রেজা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরে বান্দরবানের দেবতাখুমে বাড়ছে পর্যটকের ভিড়। ঘন বন, উঁচু পাহাড় আর তার মাঝে বয়ে চলা স্বচ্ছ ঝর্ণার জলে স্বস্তি খুঁজে ফিরছেন ভ্রমণ পিয়াসীরা। পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন ও নিরাপদ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। হাসান ইসমাইলের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দুই পাহাড়ের পাদদেশে প্রায় 400 মিটার দীর্ঘ স্বচ্ছ জলধারার নৈসর্গিক সৌন্দর্যে ভরা রোয়াংছড়ির দেবতাখুম। দিগন্ত বিস্তৃত উঁচু নিচু সবুজ পাহাড়ে ঘেরা খুমের অপার্থিব মায়াবী দৃশ্যের টানে প্রতি বছরই এখানে ছুটে আসেন পর্যটকরা। তবে সশস্ত্র সন্ত্রাসী অপতৎপরতার কারণে 2 বছর আগে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। 11 ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেবতাখুমে ছুটে আসছেন পর্যটকরা। পাথুরে গুহার স্বচ্ছ জল আর নান্দনিক প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। পর্যটকগুলো খোলা হয়ে গেছে, আমার সামনে ভবিষ্যৎ মনে হয় কিছুটা আমরা কাটায় উঠতে পারবো এই আশা করি। সবাই একটা অসহায় অবস্থা ছিল, এখন দীর্ঘদিন পর আমাদের দেবতাখুমটা খুলে দেওয়া হয়েছে, এখন তাতে আমরা অনেক খুশি। দীর্ঘ সময় পর পর্যটক আগমনে কর্মচঞ্চল পর্যটন ব্যবসায়ীরাও। বান্দরবানে পর্যটক এবং ভরপুর আসবে ও আমাদের পুরাতন ক্ষতির থেকে কিছুটা হলে আমরা কাটিয়ে উঠতে পারবো। পর্যটকদের ভ্রমণ আনন্দদায়ক ও নিরাপদ করতে তৎপর প্রশাসন। নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। প্রথম দিনই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। অনেক পর্যটক এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তারা সুশৃঙ্খলভাবে সেখানে ভিজিট করছেন। তবে দেবতাখুম চালু হলেও পর্যটকদের অন্যতম আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত থানচি ও রুমা উপজেলায় নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ঘরোয়া আন্তর্জাতিক ফুটবলে অনন্য সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদক গ্রহণ করেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। এ বছরের 21 পদক প্রদান অনুষ্ঠানে 18 বিশিষ্ট নাগরিকের পাশাপাশি বাংলাদেশ নারী ফুটবল দলকে এ বছর 21 পদকে ভূষিত করা হয়েছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে পদক গ্রহণ করেন টানা দ্বিতীয়বার সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা নারী ফুটবল দল। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা মিলিয়ে নারী ফুটবল দলের 23 সদস্য উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। নারী ফুটবল দলের ক্যাপ্টেন সাবিনা খাতুন অসাধারণ এই স্বীকৃতি প্রাপ্তির জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়িয়েছে। 21 পদক প্রদান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। আজকে যেভাবে আমাদের সকলকেই সম্মান জানালেন, সেটা আমাদের জন্য আসলেই অনেক বড় পাওয়া এবং আগামী দিনে আমাদের কাজ করার জন্য আরো সাহস যোগাই এবং আমরা দেশের জন্য যেন আরো সম্মান বয়ে আনতে পারি, সেই দোয়াই সকলের কাছে কামনা করছি। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 52 ভাষা আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা। গত 3 জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী 21 ডিসি বাধ্যতামূলক অবসরে, 43 কর্মকর্তা ও এসডি।
এবং তৌহিদ হৃদয়ের সেঞ্চুরির পরও বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। গিলের অপরাজিত সেঞ্চুরিতে ভারতের 6 উইকেটের জয়। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।